Assalamu alaikum. Welcome to our class number 6 of first base on English grammar for writing. আজকে ক্লাস নাম্বার 6 এর টপিক হচ্ছে জিরান পার্টিসিপল এবং ইনফিনিটিভ. This is very much interesting and a little bit advanced level topic, but actually who want to be skillful in English, this three topic will help you a lot. So let's start our class class 6. Ziran participle and infinitive. For example, are you interested in movies? Tell me the name of an interesting movie. How do we use this interested and interesting in the two sentences? আমরা এই যে দুটো সেন্টেন্স বললাম, এই দুটো সেন্টেন্সে একটিতে ইন্টারেস্টেড আর একটিতে ইন্টারেস্টিং ব্যবহার করলাম কেন এবং কিভাবে বুঝবো কখন আমি ইন্টারেস্টেড এবং কখন আমি ইন্টারেস্টিং ব্যবহার করব। শুধুমাত্র ইন্টারেস্টেড এবং ইন্টারেস্টিং এই দুটোই নয়, অর্থাৎ আমি বলতে যাচ্ছি কখন আমরা ভার্বের এইরকম একটি কন্ডিশন ইন্টারেস্টেড এবং কখন ইন্টারেস্টিং ভার্বের সাথে আইএনজি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং ভার্বের সাথে আইএনজি যোগ করে এই ধরনের ওয়ার্ড কখন কোথায় ইউজ করব, এই বিষয়গুলি ভালোভাবে বোঝার জন্য যে আমরা ফর বেটার রাইটিং, ফর বেটার স্পিকিং ইন ইংলিশ, দিস থ্রি টপিক জিরান পার্টিসিপল অ্যান্ড ইনফিনিটিভ are very necessary for learning and understanding. This is the topic of Jiran participle and infinitive. So এটা যেমন আমি একটি ইন্টারেস্টেড এবং ইন্টারেস্টিং দুটি সেন্টেন্সের মাধ্যমে একটি এক্সাম্পল বললাম, তেমনিভাবে দ্য ম্যান ইজ ডিস্টার্বিং আস, দ্য ম্যান হ্যাজ ডিস্টার্বড আস। এই যে ডিস্টার্বিং এবং ডিস্টার্ব একটির সঙ্গে আইএনজি আর একটির সঙ্গে ইডি যোগ করে পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম কেন এবং কিভাবে। থার্ড এক্সাম্পল, দে আর ভেরি ইন্টারেস্টিং পিপল বাট ইন্টারেস্টেড পিপল ক্যান অ্যাপ্লাই ফর দ্য জব। এই যে প্রথম সেন্টেন্সটিতে ইন্টারেস্টিং পিপল কিন্তু পরের সেন্টেন্সটিতে ইন্টারেস্টেড পিপল, এই যে ডিফারেন্সিয়েট, এই যে ডিফারেন্সেস বিটুইন দিস টু সেন্টেন্সেস ইউজিং ইন্টারেস্টিং অ্যান্ড ইন্টারেস্টেড, এই বিষয়টা আমাদেরকে ভালোভাবে বোঝার জন্যই আজকের আমাদের টপিক জিরান পার্টিসিপল অ্যান্ড ইনফিনিটিভ। সো চলুন জিরান পার্টিসিপল ইনফিনিটিভটা বুঝবো, এখন আমরা ভালোভাবে জেনে নিব। সো এটা জানার আগে আমাদেরকে জানতে হবে এটা কোথা থেকে আসলো, জিরান পার্টিসিপল ইনফিনিটিভটা কোথা থেকে এটার শুরু। এটা অ্যাকচুয়ালি এই বলা হয় ভার্বাল। সো ভার্বাল ইজ এ ওয়ার্ড দ্যাট লুকস লাইক এ ভার্ব। ভার্বাল হলো এমন একটা ওয়ার্ড যেটা দেখতে ভার্বের মতো, বাট ইটস লাইক সামথিং এলস, কিন্তু এটা কিছুটা অন্যরকম আচরণ করে। ভার্বাল অ্যাক্টস লাইক ভার্ব, নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ। ভার্বাল ভার্ব, নাউন এবং অ্যাডজেক্টিভ হিসেবে অ্যাক্টস করে অর্থাৎ আচরণ করে। So these verbals are of three types. Number 1 Jiran, number 2 participle and number 3 infinitive. So এই যে আমরা এখন জানলাম জিরান পার্টিসিপল অ্যান্ড ইনফিনিটিভ, বললাম ভার্বাল থেকে এটা এসেছে। অ্যাকচুয়ালি ভার্বালটা তাহলে কোথা থেকে আসলো, এটা বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে যে ভার্বের শুরু থেকে ভার্ব দুই প্রকার। ফিনিট ভার্ব, সাদিয়া সিংস এ সং। নন ফিনিট ভার্ব, সাদিয়া লাইকস টু সিং এ সং। তাহলে ফিনিট ভার্ব হলো এমন একটা ভার্ব যেমন সিংস, তারপরে অবজেক্ট থাকবে এ সং। আর নন ফিনিট ভার্ব হলো এমন একটা ভার্ব সাচ এস লাইকস, যার পরে অবজেক্ট নেই। সো অবজেক্ট যুক্ত ভার্বটাকে ফিনিট এবং অবজেক্ট ছাড়া যেই ধরনের ভার্ব হয় সেগুলিকে নন ফিনিট বলে। এই ফিনিট ভার্ব আবার দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্ব। এই প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার, ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ। সো ট্রানজিটিভ ভার্ব হচ্ছে সেই ভার্ব, আই ড্রিঙ্ক টি অর্থাৎ ড্রিঙ্কের পরে টি অবজেক্ট আছে। আর ইনট্রানজিটিভ ভার্ব সেই ধরনের ভার্ব হি সিংস, এই সিংসের পরে কোনো অবজেক্ট নেই।
আর এই যে ফিনিট ভার্ব দুই প্রকার, প্রিন্সিপাল এবং অক্সিলারি। প্রিন্সিপাল বললাম দুই প্রকার। ইন দ্য সেম ওয়ে অক্সিলারি ভার্ব অলসো টু টাইপস। সিম্পল অক্সিলারি ভার্ব 13 অর্থাৎ 13টি, অ্যান্ড মডেল অক্সিলারি ভার্ব 17 অর্থাৎ 17টি। এখন আমরা দেখব যে নন ফিনিট ভার্ব। এই নন ফাইনাইট অথবা নন ফিনিট ভার্ব, এই যে ফিনিট ভার্ব এবং ফিনিট এবং নন ফিনিট বলেছিলাম, এই নন ফিনিট ভার্বটাই হচ্ছে ভার্বাল। নন ফিনিট ভার্বটাই অ্যাকচুয়ালি ভার্বাল। সো এই নন ফিনিট ভার্ব বা ভার্বালটাই হচ্ছে তিন প্রকার: 1 জিরান্ড, 2 পার্টিসিপল অ্যান্ড 3 ইনফিনিটিভ, যা আমাদের আজকের ক্লাসের বিষয়। জিরান্ড, পার্টিসিপল অ্যান্ড ইনফিনিটিভ কি? জিরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি ইকুয়াল টু নাউন, ভার্বাল নাউন। জিরান্ড হলো ভার্ব প্লাস আইএনজি। আর পার্টিসিপল হলো ভার্ব প্লাস আইএনজি ইকুয়াল টু অ্যাডজেক্টিভ, অর্থাৎ এটাও ভার্ব প্লাস আইএনজি, জিরান্ডও ভার্ব প্লাস আইএনজি ইকুয়াল টু নাউনের মতো আচরণ করে। আর পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি বাট অ্যাডজেক্টিভের মতো আচরণ করে। এবং আরেকটা টাইপ হচ্ছে এই পার্টিসিপলের পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। আর লাস্ট নাম্বার 3 ইনফিনিটিভ, সেটা কীরকম? সেটা হচ্ছে 2 প্লাস ভার্ব। 2 প্লাস ভার্ব অর্থাৎ ভার্বের আগে 2 থাকলে সেটা ইনফিনিটিভ। সো এটাই হচ্ছে মূল বিষয় যে জিরানটা কীরকম, পার্টিসিপল কীরকম এবং ইনফিনিটিভ কীরকম। তাই আমাদেরকে আজকে এখন বুঝতে হবে যে হাউ টু আইডেন্টিফাই জিরান, পার্টিসিপল অ্যান্ড ইনফিনিটিভ। তিনটা আমরা বুঝলাম যে তিনটার স্ট্রাকচারগত বিষয়, কিন্তু কিভাবে আমরা আইডেন্টিফাই করব? হাউ টু আইডেন্টিফাই জিরান, পার্টিসিপল অ্যান্ড ইনফিনিটিভ। যখন আমরা এই তিনটা বিষয়কে খুবই স্পেসিফিকলি আমরা আইডেন্টিফাই করতে পারবো, ডিফারেন্সিয়েট করতে পারবো, ডিস্টিংগুইশ করতে পারবো, দেন দ্যাট টাইম ইট উইল বি ভেরি ইজি to understand gerund, participle and infinitive, and at the same time we can use them in our writing and speaking. স্যার, জিরাট যেগুলো বলতেছেন ওগুলো তো ভার্বের সাথে যদি আইএনজি যোগ হয়, যেসব ভার্বের সাথে সবগুলোকে জিরাট হবে? হ্যাঁ, ভার্বের সাথে আইএনজি যোগ হলে জিরান হয়। তবে এই যে দেখেন, এই জিরানটা ভার্ব প্লাস আইএনজি, আবার পার্টিসিপলেও কিন্তু একটা পার্ট আছে ভার্ব প্লাস আইএনজি। তাহলে নিশ্চয়ই কোনো পার্থক্য আছে যে কোনটা অ্যাকচুয়ালি জিরান্ট আর কোনটা অ্যাকচুয়ালি পার্টিসিপল। দেয়ার আর সাম ডিফারেন্সেস বিটুইন জিরান অ্যান্ড পার্টিসিপল। এই একটু পরে এটা আমি ডিটেলস আলোচনা করব যে আইডেন্টিফাই করার জন্য হাউ টু আইডেন্টিফাই এই জিরান অ্যান্ড পার্টিসিপল। তো হাউ টু আইডেন্টিফাই জিরান, পার্টিসিপল অ্যান্ড ইনফিনিটিভ। তো হাউ টু আইডেন্টিফাই জিরান, পার্টিসিপল অ্যান্ড ইনফিনিটিভ। জিরান্ট হচ্ছে ফর এক্সাম্পল সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। আচ্ছা, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, এই যে সুইম, এটা কিন্তু সুইম ছিল, তার সঙ্গে আইএনজি যোগ করার কারণে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, এটা এখানে জিরান। আবার আই স হিম ডুইং দ্যাট, এই যে ডুইং, এখানে এটা জিরান, কারণ ডু এর সঙ্গে আইএনজি, ডুইং। আচ্ছা, এই যে সুইম, SWIM, শুধু আইএনজি যোগ হওয়ার কথা ছিল, মাঝখানে আর একটা এম। কেন? কারণ হচ্ছে যদি শেষের আইএনজি যোগ করার সময় শেষের ভার্ব, সেই ভার্বটার শেষের লেটারটা যদি কনসোনেন্ট হয় আর কনসোনেন্টের আগে যদি ভাওয়েল থাকে, তাহলে শেষের সেই কনসোনেন্টটা দুইবার লিখতে হয়। এই কারণে SWIMM সুইমিং, এটা একটা রুল আর কি। তো এই যে এখানে ভার্ব প্লাস আইএনজি, আবার এই ডুইংয়েও ভার্ব প্লাস আইএনজি, কারণে এটা জিরান, সুইমিং আর ডুইং। কিন্তু পরে দেখেন আই স এ সুইমিং বয়, আমি একজন সুইমিং মানে সাঁতাররত বালককে দেখেছিলাম। আই স এ সুইমিং বয়, এখানেও সুইমিং আছে, এখানেও আছে, জিরান্ডেও কিন্তু সুইমিং আছে, আবার এখানে পার্টিসিপলও সুইমিং। আবার এই জিরান্ডে আই স হিম ডুইং, এখানে দেখতেছি, আবার এখানে ডুইং ম্যাথ ইজ নট ইজি, এখানেও ডুইং ম্যাথ ইজ নট ইজি। হ্যাঁ, এটাও পার্টিসিপল। তাহলে পার্থক্য কোথায় একটু খেয়াল করলে দেখবেন, এখানে কিন্তু সুইমিংয়ের পরে ইজ অর্থাৎ ভার্ব আছে, অর্থাৎ সুইমিংটা এখানে এখানে সাবজেক্ট হিসেবে আছে, নাউন হিসেবে আছে। আর এইখানে কিন্তু দেখেন যে সুইমিংয়ের পরে একটা বয় নাউন আছে। হ্যাঁ, বয়, এটা নাউন, মানে
এই নাউনকে মডিফাই করতেছে এই সুইমিং ওয়ার্ডটা। সুইমিং ভার্বের সঙ্গে সুইম ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে যে সুইমিং ওয়ার্ড তৈরি হলো, সেই সুইমিং ওয়ার্ডটা এই বয় নাউনটাকে মডিফাই করতেছে। হ্যাঁ, এই কারণে কিন্তু এইটা নাউন না, এটা অ্যাডজেক্টিভ। অর্থাৎ যখন কোনো ভার্ব কোনো নাউনকে মডিফাই করে, নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, তখন সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, তখন এই সুইমিংটা অ্যাডজেক্টিভ। সেমভাবে এখানে ডুইং ম্যাথ ইজ নট ইজি, এই ম্যাথ হচ্ছে নাউন, এই ম্যাথ নাউনটাকে ডুইং ম্যাথ করা, এই ম্যাথটাকে এই ডু প্লাস আইএনজি ডুইংটা এই ম্যাথটাকে মডিফাই করতেছে। ডুইং ম্যাথ করা ইজ নট ইজি, এই কারণে কিন্তু এইটা এখানে অ্যাডজেক্টিভ। এই সুইমিং আর এই ডুইং এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ভার্বের সাথে আইএনজি যোগ করে অ্যাডজেক্টিভ হয়ে গেছে, তাই এই দুইটা পার্টিসিপল। কারণ এখানে বয়কে এবং এখানে ম্যাথকে মডিফাই করে। কিন্তু এখানে আপনারা দেখবেন যে এখানে সুইমিং কাউকেই মডিফাই করতেছে না, সুইমিং শুধু একা একা এই ওয়ার্ডটা বসেছে এখানে। আর আই স হিম ডুইং দ্যাট, আমি ওইটি করেছি, হ্যাঁ, এই ডুইংটাও কিন্তু কাউকে মডিফাই করতেছে না, হ্যাঁ, স্পেসিফিকলি। সো যদি আমি দ্যাট না দেই তাহলে আরও ক্লিয়ার হবেন যে আই স হিম ডুইং, আমি তাকে করতে দেখলাম, তাহলে কোনো কাজ করতে দেখলাম। সো এই ডুইং কিন্তু কাউকে মডিফাই করে না। সো এখানে কি হচ্ছে যে এটা শুধুমাত্র নাউন হিসেবে আছে, এই সুইমিংটাই নাউন। সো যখন আমরা বুঝবো যে কোনো ভার্ব প্লাস আইএনজি নাউনের বিহেভিয়ার এক্সপ্রেস করে, তখন সেটা জিরান। আর যখন দেখব কোনো ভার্ব প্লাস আইএনজি কোনো নাউনকে মডিফাই করে, তখন সেটা অ্যাডজেক্টিভ এবং সেটা তখন পার্টিসিপল। অর্থাৎ এই জিরানটা নাউনের মতো আচরণ করে আর পার্টিসিপল অ্যাডজেক্টিভের মতো আচরণ করে। বিষয়টা কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, বুঝছি। ওকে, থ্যাংক ইউ। আর ইনফিনিটিভটা অ্যাকচুয়ালি খুবই ইজি বোঝাটা, আইডেন্টিফাই করাটা। হাউ টু আইডেন্টিফাই ইনফিনিটিভ ইজ ভেরি মাচ ইজি টু আন্ডারস্ট্যান্ড, বিকজ ইনফিনিটিভ মিনস টু প্লাস ভার্ব। এখানে দেখেন যে এই যে আই নিড টু সুইম এভরিডে, এই টু সুইম, এই নিড হলো একটা ভার্ব এবং তার সঙ্গে টু সুইম, এখানে এই সুইম একটা ভার্ব, তার পূর্বে টু যোগ হয়ে এইটা ইনফিনিটিভ তৈরি হয়েছে। আই নিড টু সুইম এভরিডে, আমার প্রত্যেক দিন সাঁতার কাটা দরকার। আই নিড টু ডু ইট, আমার এটা করার দরকার। এই যে টু ডু ইট, টু ডু মানে ভার্বের আগে টু বসে, তখন ভার্বটার সঙ্গে আর কোনো কিছু যোগ হয় না। আগের ক্লাসগুলিতে আমি বলেছি যে প্রিপোজিশন, সকল প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি যোগ হয়, শুধুমাত্র টু ছাড়া। টু থাকলে তারপরে কোনো কিছু যোগ হয় না, একদম প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বসে। সো এই যে টু প্লাস ডু, হ্যাঁ, টু সুইম টু ডু, অর্থাৎ এই ভার্বের আগে যদি টু বসে সেটা ইনফিনিটিভ। এই হলো আজকের টোটাল বিষয়, যে আমাদের বোঝার বিষয় আজকের টপিক জিরান, পার্টিসিপল, ইনফিনিটিভ এর একটু অল্প আইডিয়া দিলাম। এখন আমি যাব ডিটেলসে, একদম হ্যাঁ ডিপে যাব, যাতে এই তিনটা বিষয় বোঝার মাধ্যমে আমরা খুব সহজে ইংরেজিতে বলতে এবং লিখতে, রাইটিং এবং স্পিকিংয়ে আমরা আরও বেশি এক্সপার্ট হইতে পারি ইনশাল্লাহ। সো এখানে একটু নোটস আছে। জিরান অ্যান্ড পার্টিসিপল বোথ আর জেনারেটেড ফ্রম ভার্ব, মানে জিরান এবং পার্টিসিপল দুইটাই কিন্তু ভার্ব থেকে তৈরি হচ্ছে। যেমন এইটা ভার্ব প্লাস আইএনজি, জিরানের ডুইংও সুইম প্লাস আইএনজি, ডু প্লাস আইএনজি, এখানেও সুইম প্লাস আইএনজি, এখানেও ডু প্লাস আইএনজি। এই যে জিরান এবং পার্টিসিপল দুইটাই ভার্ব প্লাস আইএনজি, হ্যাঁ, অর্থাৎ দুইটাই ভার্ব থেকে তৈরি, বাট দে আর নট ভার্ব। কিন্তু এগুলা ভার্ব না, এগুলা এখন আর ভার্ব না। এই যেগুলো জিরান, এই জিরানগুলি হলো নাউন, আর যেগুলি পার্টিসিপল সেগুলি হলো অ্যাডজেক্টিভ। অর্থাৎ নাউন হলেই সেটা জিরান্ট হবে, আর যেগুলি অ্যাডজেক্টিভ হবে সেগুলি পার্টিসিপল হবে। নেক্সট টু, ইট অ্যাক্টস এজ নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ। অলরেডি বললাম যে নাউন এবং অ্যাডজেক্টিভের আচরণ করে, তখন আর ভার্বের আচরণ থাকে না। দের ইজ নো টাইপস অফ জিরান, জিরানের কোনো প্রকারভেদ নাই। সো জিরান ইজ ভেরি ইজি অ্যাজ দেয়ার ইজ নো ক্লাসিফিকেশন অর টাইপস। এই কারণে এটা বোঝাটা একদম সহজ হবে আরও পরবর্তীতে। আর নেক্সট নাম্বার 4, পার্টিসিপলস আর 3 টাইপস। সো কিন্তু পার্টিসিপল 3 ধরনের, 3 প্রকার। হ্যাঁ,
জিরান্ডের কোনো প্রকার নাই, পার্টিসিপল 3 প্রকার, ইনফিনিটিভ ইজ লাইক টু, 2 প্লাস ভার্ব, 2 প্লাস ভার্ব, VERB ভার্ব, ফর্ম, বেস ফ্রম, অ্যাকচুয়ালি বেস, BASE, বেস ফ্রম, 2 প্লাস বেস ফ্রম অফ প্রিন্সিপাল ভার্ব, অফ প্রিন্সিপাল ভার্ব। তাহলে এই যে প্রিন্সিপাল ভার্বের আগে যখন আমরা টু বসাই তখন সেটা ইনফিনিটিভ। এটাও বোঝাটা খুব সহজ যে ইনফিনিটিভটা কি, 2 প্লাস বেস ফ্রম অফ প্রিন্সিপাল ভার্ব। তো এই 5টা নোট ছিল এই এক্সাম্পলের পরে। সো আমরা এখন ডিটেলস বুঝবো যে জিরান, পার্টিসিপল, ইনফিনিটিভ, 3টা বিষয় আলাদা আলাদা বুঝবো। সো প্রথম ফার্স্ট পয়েন্ট, জিরান। জিরান আসলে কখন বসে, কি অবস্থায়? স্থির অবস্থায় বসে। জিরান অ্যাকচুয়ালি স্থির অবস্থা প্রকাশ করে, স্টেডি স্টেট অর স্ট্যান্ড স্টিল মানে স্থির অবস্থা। ইট অ্যাক্টস নাউন, জিরান নাউনের মতো আচরণ করে, জিরান নাউনের মতো। ফর এক্সাম্পল, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। এখানে দেখেন আমরা জানি যে ভার্বের আগে যেটা থাকে, ভার্বের আগে থাকে সাবজেক্ট, ইজ এখানে ভার্ব, সো সাবজেক্ট। আর সাবজেক্ট সাধারণত কি হয়? নাউন অথবা প্রোনাউন, নাউন অথবা প্রোনাউন। তাহলে এখানে এটা নাউন। কেন এটা নাউন? কারণ কি? কারণ এই সুইমটা কাউকেই মডিফাই করতেছে না। যখন কাউকে মডিফাই করবে তখন সেটা অ্যাডজেক্টিভ। আর আমি আগেই বলেছি যে অ্যাডজেক্টিভ হলে হবে সেটা পার্টিসিপল, অ্যাডজেক্টিভ হলে হবে পার্টিসিপল। এই যে এখানে বলছি অ্যাডজেক্টিভ হলে পার্টিসিপল, আর যদি নাউন হয় তাহলে সেটা জিরান। তাহলে সেটা কি? জিরান। আশা করি বিষয়টা ক্লিয়ার যে জিরান হলো স্থির অবস্থায় বসে, কোনো ভার্বের আগে যখন সাবজেক্ট হিসেবে বসে তখন সেটা যদি কাউকে মডিফাই না করে তাহলে সেটা নাউন, আর নাউন মানেই জিরান। ওকে, নেক্সট আমরা এখন দেখব পজিশন অফ জিরান। পজিশন অফ জিরান অর হাউ টু আইডেন্টিফাই জিরান, মানে জিরান কত পজিশনে বসতে পারে এবং আমরা কিভাবে জিরান আইডেন্টিফাই করব, এটা হলো টার্গেট। এগুলি কেন আমরা জিরান কোথায় বসে এটা কেন বুঝবো বা কিভাবে আইডেন্টিফাই করব, এটার কারণ হচ্ছে আমরা যদি এগুলির যতভাবে পজিশন হয় এগুলো যদি আমরা জানি তাহলে আমরা নিজেরা রাইটিং বা স্পিকিংয়ের ক্ষেত্রে এই জায়গায় আমরা এভাবে এই ওয়ার্ডগুলি ইউজ করে নতুন নতুন সেন্টেন্স, স্পিকিং অ্যান্ড রাইটিং উভয় ক্ষেত্রে আমরা খুব সহজে বলতে পারবো বা লিখতে পারবো। এই কারণে আমাদেরকে পজিশন অফ জিরান বা হাউ টু আইডেন্টিফাই জিরান আমাদের জানতে হবে। তো সাবজেক্ট ইন এ সেন্টেন্স, সাবজেক্ট ইন এ সেন্টেন্স, একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে জিরান বসে। ওয়াকিং ইজ কল্ড দ্য বেস্ট এক্সারসাইজ, ওয়াকিংকে সবচেয়ে ভালো ব্যায়াম বলা হয়। এখানে জিরান অ্যান্ড অলসো নাউন, এই ওয়াকিংটা এখানে জিরান এবং নাউন, এই নাউনের কারণেই জিরান। কারণ আমি আগেই বললাম যে ভার্বের আগে যেটা থাকে সেটা সাবজেক্ট, আর সাবজেক্ট যেহেতু কাউকে এখানে মডিফাই করতেছে না সো এটা নাউন, আর নাউনের কারণে এটা জিরান। তারপর অবজেক্ট হিসেবে, অবজেক্ট ইন এ সেন্টেন্স, নাম্বার 2তে অবজেক্ট ইন এ সেন্টেন্স, অবজেক্ট হিসেবে বেবি শুড প্র্যাকটিস ওয়াকিং, বেবির হাঁটা অভ্যাস করা উচিত, প্র্যাকটিস করা উচিত। সো এই যে প্র্যাকটিস একটা ভার্ব, তারপরে ওয়াকিং, সো এখানে ওয়াকিংটা অবজেক্ট, শুধুমাত্র অবজেক্ট হিসেবে আছে, কাউকেই মডিফাই করে না, সো এটা নাউন, আর নাউন মানেই জিরান। হি ডিসলাইকস ক্রাইং, সে কান্না অপছন্দ করে, এখানে কিন্তু অবজেক্ট, এই যে ভার্বের পরে ডিসলাইক ভার্ব তারপরে ক্রাইং, সো এটা অবজেক্ট, আর অবজেক্টের কারণে নাউন, কাউকেই মডিফাই করে না, সো এটা জিরান। স্ট্রাকচার, এই যে এখানে স্ট্রাকচারটা আমি অলরেডি বলে দিয়েছি যে অবজেক্ট ইকুয়াল টু নাউন বা প্রোনাউন, যেহেতু এটা নাউন বা প্রোনাউন অর্থাৎ নাউন হিসেবে আছে, সো এইটা জিরান। অবজেক্ট অফ প্রিপোজিশন, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসে, যেমন উই আর ফন্ড অফ ওয়াকিং, আমরা হাঁটতে অভ্যস্ত, হ্যাঁ ভালো লাগে, পছন্দ করি। সো এই যে অফ একটা প্রিপোজিশন তারপরে ওয়াকিং, সো এটা নাউন এবং এটা জিরান। প্রিপোজিশনের পর অবজেক্ট হলে সেটা জিরান হয়, এটা 3 নাম্বার পজিশন। নাম্বার 4 অ্যাজ কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট হিসেবেও বসে। কমপ্লিমেন্ট আসলে কি? কমপ্লিমেন্ট ইজ
অবজেক্ট রিলেটেড টু সাবজেক্ট। অ্যাকচুয়ালি এমন একটা অবজেক্ট যেটার সম্পর্ক সাবজেক্টের সঙ্গে সেইটাই হলো কমপ্লিমেন্ট। ফর এক্সাম্পল দ্য মেথড ইজ ইউনিক। এই মেথড কার সাথে সম্পর্ক? ইউনিক। বা এই ইউনিক কার সাথে সম্পর্ক? মেথডের। সো এখানে ইউনিক এটা একটা জিরান। সিং ইজ বিলিভিং, এই বিলিভিংটা একটা বোঝাচ্ছে কাকে? সিং, দেখাটাকে। সো এই সিংয়ের সাথে বিলিভিংয়ের সম্পর্ক কমপ্লিমেন্ট। সো এটা একটা অবজেক্ট এবং কমপ্লিমেন্ট এবং এটা জিরান। তারপরে হানি টেস্ট সুইট, এই হানিটা কেমন? সুইট। সো হানির সাথে সুইটের সম্পর্ক, তাই এটা জিরান। হি ইজ অনেস্ট, এই হি এর সাথে অনেস্টের সম্পর্ক, তাই এটা একটা কমপ্লিমেন্ট এবং জিরান। স্ট্রাকচার পার্ট অফ এ সাবজেক্ট। নাম্বার 5 অ্যাজ কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন হিসেবেও সেন্টেন্সে ব্যবহার হয়। কম্পাউন্ড নাউন কি? কম্পাউন্ড নাউন হচ্ছে এই দুইটা অংশ একত্রে যখন থাকে, যেমন ফর এক্সাম্পল ওয়াকিং স্টিক হ্যাজ বিন লস্ট। ওয়াকিং স্টিক হ্যাজ বিন লস্ট, এই যে ওয়াকিংয়ের সাথে স্টিক জোড়া লেগে একসাথে হয়ে এইটা যখন একটি অর্থ প্রকাশ করে তখন একটি কম্পাউন্ড নাউন হিসেবে এটাকে বলা হয়। অর্থাৎ ভার প্লাস আইএনজি প্লাস নাউন। এই যে ভার প্লাস আইএনজি প্লাস নাউন, এই যে ওয়াকের সাথে আইএনজি আর স্টিক হলো নাউন। সো ওয়াকিং স্টিক হ্যাজ বিন লস্ট, এইখানে এটা কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন কেন? কারণ এই ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে নাউনের আগে বসেছে। সো এটা ভার প্লাস আইএনজি এবং তার সাথে এই নাউনটা আছে। সো এটা কম্পাউন্ড নাউন, আর কম্পাউন্ড নাউন হিসেবে ব্যবহার হলে সেটা জিরান হিসেবে আমরা ধরে নিব। তারপরে আমরা বিষয় সেকেন্ড যে আইটেমটা সেটা হচ্ছে পার্টিসিপল। এখন আমরা বুঝবো পার্টিসিপল হলো চলমান অবস্থা বোঝায়, রানিং স্ট্যাটাস। হ্যাঁ, চলমান অবস্থা। আমরা কিন্তু জিরান্ডে বলেছিলাম যে স্থির অবস্থা। যখন কোনো বিষয় নিয়ে আমরা কথা বলতেছি, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, কিন্তু স্থির অবস্থায় আছে, এটা চলমান অবস্থা না। বাট যখন আমরা এখানে আসছি পার্টিসিপলে, তখন আমরা বলতেছি যে চলমান অবস্থা বা রানিং স্ট্যাটাসটাই হলো পার্টিসিপল, রানিং থাকবে। টাইপস অফ পার্টিসিপল 3 টাইপস। হ্যাঁ, পার্টিসিপল 3 ধরনের, 3 টাইপস। সো নাম্বার 1 টাইপ প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলটা কীরকম হবে? ভার প্লাস আইএনজি। ভার প্লাস আইএনজিটাই হলো প্রেজেন্ট পার্টিসিপল। আর সবসময় আমি বলতেছি যে পার্টিসিপল আসলে অ্যাডজেক্টিভের মতো আচরণ করে বা অ্যাডজেক্টিভ হিসেবে প্রকাশ করে। সো ভার প্লাস আইএনজিটা ওই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হিসেবে এক্সপ্রেস করবে। তারপরে পার্টিসিপল যেহেতু 3 প্রকার, সেকেন্ড টাইপ হচ্ছে পাস্ট পার্টিসিপল, অর্থাৎ ভার্বের 3, প্রিন্সিপাল ভার্বের 3। প্রিন্সিপাল ভার্বের 3 মানে প্রেজেন্ট ফর্ম হলো 1, পাস্ট ফর্ম হলো 2 আর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো 3। সো পাস্ট পার্টিসিপল ফর্মটাই হচ্ছে এই দুই পার্টিসিপলের 2 নাম্বার টাইপ এবং এগুলো অ্যাডজেক্টিভ হিসেবে আচরণ করবে। আর পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস ভার্ব 3, হ্যাভিং প্লাস ভার্ব 3, অর্থাৎ হ্যাভিংয়ের পরে ভার্বের 3 হবে। ভার্বের 3 অলরেডি আগেরটাতে বলেছি যে ভার্বের 3 কি, প্রিন্সিপাল ভার্বের, এই যে প্রিন্সিপাল ভার্বের 3 নাম্বার, এটা হলো ভার্বের 3, তার আগে কি বসবে? হ্যাভিং। এই কারণে এটা পারফেক্ট পার্টিসিপল। টাইপস দেখে নিলাম, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এখন এই তিনটার আমরা এক্সাম্পল দেখব। সো আমরা এখন এক্সাম্পল আলোচনায় ফার্স্ট ওয়ান, প্রেজেন্ট পার্টিসিপল। সাদিয়া স এ ফ্লাইং বার্ড। সাদিয়া একটি উড়ন্ত পাখিকে দেখেছিল। এই দেখেন আপনারা যে এই যে বার্ড, এখানে কিন্তু একটা পাখি, একটা নাউন। এই নাউনের আগে ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে ফ্লাইং একটা ওয়ার্ড তৈরি হয়েছে, যেটা ভার্ব এই নাউন বার্ডটাকে মডিফাই করতেছে। উড়ন্ত পাখি, ফ্লাইং বার্ড। ফ্লাইং বার্ড মানে বার্ডটাকে মডিফাই করতেছে। সেকেন্ড যে এক্সাম্পল আছে, দ্য ক্রাইং চাইল্ড ইজ কামিং টু মি। এই যে ক্রাইং চাইল্ড, কেমন চাইল্ড? ক্রাইং চাইল্ড। মানে অ্যাডজেক্টিভ কখন হবে? যখন কোনো কিছুর অবস্থা, সংখ্যা, পরিমাণ, দোষ, গুণ বুঝাবে। সো এখানে এই চাইল্ডটা কেমন? ক্রাইং। এই বার্ডটা কেমন? ফ্লাইং। সো যখন কোনো নাউনকে কোনো একটি ভার্ব মডিফাই করে তখন সেটা অ্যাডজেক্টিভ,
আর যখন সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায় তখন সেটা পার্টিসিপল। আর কি পার্টিসিপল? যখন সেটা ভার্বের সাথে আইএনজি থাকে তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল। আর পাস্ট পার্টিসিপল কোনটা? পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ যে ডু, ডিড এবং ডান। এই যে ডানটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, ডান হচ্ছে পাস্ট পার্টিসিপল। ফর এক্সাম্পল ব্রেক, ব্রেক, ব্রোক, আর হচ্ছে ব্রোকেন। এই ব্রোকেনটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, ফর এক্সাম্পল হি ডাজেন্ট ওয়ান্ট টু হ্যাভ দিস ব্রোকেন পেন। সে এই ভাঙ্গা কলম চায় না। এই যে পেনকে মডিফাই করতেছে ব্রোকেন শব্দটা, এই ব্রোকেন পাস্ট পার্টিসিপল ফর্মটা কাকে মডিফাই করে? এই পেনকে। সো এটা একটা পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং এটা পাস্ট পার্টিসিপল। এই পার্টিসিপল যে দুই প্রকার, দ্বিতীয় টাইপ সেটা হলো পাস্ট পার্টিসিপল, সেটা হলো এটা। দ্য বুক রিটেন বাই নজরুল ইজ এক্সিলেন্ট। এই যে রিটেন, এখানে রিটেন, সো এটা পাস্ট পার্টিসিপল ফর্ম। ইট ইজ এ ব্রোকেন গ্লাস। এই যে ব্রোকেন, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। দিস ইজ এ রিটেন নোট। এই যে রিটেন, এটা পাস্ট পার্টিসিপল, কারণ এই যে ব্রোকেনের পর গ্লাস, রিটেনের পর নোট, এগুলিকে মডিফাই করতেছে। সো পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল কোনটা বুঝতে পেরেছেন আশা করি। এবার আমরা দেখব পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং থাকবে। কি থাকবে? হ্যাভিং। আর আমরা জানি যে হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। ফর এক্সাম্পল, ফর হ্যাভিং গন দেয়ার শি বিকেম অ্যাস্ট্রোনমিস্ট। হ্যাঁ, এই যে হ্যাভিং গন, এইটা কিন্তু পারফেক্ট পার্টিসিপল। হ্যাভিং টেকেন দ্য মোবাইল, দ্য থেফট র্যান অ্যাওয়ে। মোবাইল নিয়ে চোরটি পালিয়ে গেল, দৌড়ে পালিয়ে গেল। সো এইখানে হ্যাভিং টেকেন, এই টেকেনটা হচ্ছে কি? পাস্ট পার্টিসিপল, সরি, পারফেক্ট পার্টিসিপল। হ্যাভিং ডেলিভারেড দ্য মেসেজ সি লেফট দ্য প্লেস। এই যে ডেলিভারেড, হ্যাভিং ডেলিভারেড, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। হ্যাভিং ফিনিশড হিজ ওয়ার্ক হি ওয়েন্ট টু বেড। এই যে হ্যাভিং ফিনিশড, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। যদি আমরা শুধু গন, টেকেন, ডেলিভারেড, ফিনিশড এগুলি ব্যবহার করতাম তাহলে কিন্তু পাস্ট পার্টিসিপল হতো। যেহেতু এগুলির আগে হ্যাভিং 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 আছে, তাই এটা পারফেক্ট পার্টিসিপল। সো আশা করি পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপলের ডিফারেন্সটা বুঝতে পারছেন। জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। জি স্যার, বুঝছি স্যার। ওকে, থ্যাংক ইউ। আমরা এখন এই পার্টিসিপলের পজিশন দেখব। পার্টিসিপলের পজিশন, এখানে যেমন আমরা এই জিরান্ডের পজিশন দেখলাম পাঁচটা। এই যে পাঁচটা পজিশন একটা সেন্টেন্সে পাঁচটা জায়গায় বসে, কিন্তু আমরা পজিশন অফ পার্টিসিপল দেখব দুইটা জায়গায়। কীরকম? বিফোর, নাম্বার ওয়ান, বিফোর অফ নাউন। বিফোর অফ নাউন, নাউনের পূর্বে। ইউ স এ ওয়াকিং ম্যান, এই যে ম্যানের আগে ওয়াকিং। সাদিয়া স এ ফ্লাইং বার্ড, এই বার্ডের আগে ফ্লাইং। ইট ইজ এ ফ্লাইং বার্ড, ইজ এ ফ্লাইং। ইটস এ বার্কিং ডগ, এ ডগের আগে বার্কিং। অর্থাৎ এই যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে এবং তারপরে কিন্তু প্রত্যেকটা নাউন আছে। সো বিফোর অফ নাউন, নাউনের পূর্বে যেই সমস্ত ভার্ব এবং তার সাথে আইএনজি থাকে সেগুলি হলো পার্টিসিপল। আর দ্যাট মডিফাই নাউন অর প্রোনাউন, এটা কিন্তু এই নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, বিশেষায়িত করে। যেমন ইউ স এ ওয়াকিং ম্যান, তুমি একটি হাঁটারত অবস্থায় ব্যক্তিকে দেখেছিলে। তাহলে কেমন ব্যক্তি? হাঁটারত অবস্থায়। ফ্লাইং বার্ড, উড়ন্ত পাখিকে। ফ্লাইং বার্ড। বার্কিং ডগ, ঘেউ ঘেউ করা কুকুরকে। হ্যাঁ, এরকম। অর্থাৎ এটা স্ট্রাকচার হলো অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এই যে এগুলি কিন্তু ওয়াকিং, ফ্লাইং, 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 এগুলি অ্যাডজেক্টিভ এবং তারপরে প্রত্যেকটায় নাউন আছে। সো এগুলি পার্টিসিপল। তারপরে এক্সেপশনাল আছে। মাই গ্র্যান্ড প্যারেন্টস বট এ ওয়াকিং স্টিক। এইটা কিন্তু ওয়াকিং স্টিক, এইটা কিন্তু আবার পার্টিসিপল না, এটা জিরান। কেন? কারণ এইটা কিন্তু এই ওয়াকিং স্টিক, এই স্টিকটা কিন্তু চলমান না। হ্যাঁ, স্টিকটা কিন্তু ফিক্সড, স্থির অবস্থায় আছে। আর যখন স্থির অবস্থায় থাকে তখন সেটা জিরান। সো এই ওয়াকিংটা কিন্তু এখানে জিরান, কারণ মাই গ্র্যান্ড প্যারেন্টস বট এ ওয়াকিং স্টিক, হাঁটার একটা লাঠি নিয়ে এসেছিল। হ্যাঁ, নিয়ে এসেছিল। সো এটা এখানে স্থির অবস্থায়, সো এটা এক্সেপশনাল। এটা এখানে পার্টিসিপল না, এটা জিরান। সো এই কারণে এটা এক্সেপশনাল। নাম্বার টু, আফটার দ্য অবজেক্ট, অবজেক্টের পরে বসে। ফর এক্সাম্পল শি স হিম ওয়াকিং,
হ্যাঁ, সে তাকে হাঁটতে দেখেছিল। এই যে হিম এটা অবজেক্ট, তারপরে ভার্বের সাথে আইএনজি ওয়াকিং। স্ট্রাকচার হলো অবজেক্ট প্লাস অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কোনটা? এই যে ভার্বের সাথে যখন আইএনজি যোগ হয় তখন সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। সো এটা হিম অবজেক্ট আর ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে অ্যাডজেক্টিভ। স্ট্রাকচার হচ্ছে অবজেক্ট প্লাস অ্যাডজেক্টিভ। এক্সেপশনাল আছে এখানেও। এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। এই রোলিং স্টোন এটা কিন্তু স্থির অবস্থায় আছে। স্থির অবস্থায় থাকার কারণে এটা পার্টিসিপল না, এটা জিরান। সো এখন আমরা চলে আসছি ডিফারেন্স বিটুইন জিরান অ্যান্ড পার্টিসিপল। এই যে আমরা জিরান আর পার্টিসিপল দুইটা বিষয় বুঝে শেষ করলাম। জিরান এবং পার্টিসিপলের মধ্যে আসলে পার্থক্য কী? জিরান এবং পার্টিসিপলের মধ্যে পার্থক্য হলো ভার প্লাস আইএনজি ইকুয়াল টু ভার প্লাস নাউন হবে। জিরানটা সবসময় ভার প্লাস নাউন হবে, ওইটা হবে নাউন। আর ভার প্লাস আইএনজি ইকুয়াল টু ভার প্লাস অ্যাডজেক্টিভ, ওইটা ভার কিন্তু ওইটা অ্যাডজেক্টিভ হিসেবে প্রকাশ করবে। কী হিসাবে? অ্যাডজেক্টিভ। আর জিরানটা নাউন হিসাবে। জিরান নাউন হিসেবে, প্রেজেন্ট পার্টিসিপলটা অ্যাডজেক্টিভ হিসেবে প্রকাশ করবে। যেমন ফর এক্সাম্পল নাউন ফর ভার প্লাস আইএনজি, আই ওয়েন্ট টু দ্য সুইমিং পুল। সুইমিং পুল কিন্তু স্থির অবস্থায় একটা জায়গাতে আছে। সো এখানে এই সুইমিং শব্দটা নাউন। যখন স্থির অবস্থায় কাউকে বিশেষায়িত করে, পুলটাকে বিশেষায়িত বা মডিফাই করতেছে এই সুইমিং শব্দটা স্থির অবস্থায়, সো সেটা নাউন। এই সুইমিংটা নাউন, এই কারণে এটা জিরান। কিন্তু যখন এই যে আই স এ সুইমিং বয়, যখন আমি একটা সাঁতারত বালককে দেখলাম, সুইমিং বয়, এই বয়টা কিন্তু সুইমিং অবস্থায় আছে, সাঁতারত অবস্থায়, অর্থাৎ চলমান অবস্থায় থাকলে এইটা তখন অ্যাডজেক্টিভ। তাই যেহেতু অ্যাডজেক্টিভ, তাই তখন এটা প্রেজেন্ট পার্টিসিপল। দ্য ওল্ড ম্যান নিডস এ ওয়াকিং স্টিক। এই ওয়াকিং স্টিক, এই স্টিকটা কিন্তু স্থির অবস্থায় আছে। সো এই ওয়াকিং শব্দটা এখানে জিরান। আর শি স এ ওয়াকিং গার্ল, এই গার্লটা কীরকম অবস্থায় ছিল? ওয়াকিং অবস্থায়। সো এই ওয়াকিং শব্দটা গার্লটাকে মডিফাই করার কারণে চলমান অবস্থায় আছে। হ্যাঁ, ওয়াকিং গার্ল চলমান অবস্থায়, সো এটা একটা অ্যাডজেক্টিভ, আর এই কারণে এটা প্রেজেন্ট পার্টিসিপল। থার্ড নাম্বার এক্সাম্পল, ওয়াকিং অ্যালন দ্য রোড আই ওয়েন্ট টু স্কুল। এই যে ওয়াকিং অ্যালন দ্য রোড, কাউকেই মডিফাই করতেছে না। হ্যাঁ, এই কারণে এটা নাউন, এই ওয়াকিং নাউন, সো এটা জিরান। আর অন দ্য আদার হ্যান্ড, দ্য বেবি ইজ কামিং টু ইটস মাদার ক্রাইং। হ্যাঁ, মাদার ক্রাইং মানে কান্না করে করে বেবিটি তার মার কাছে আসতেছে, মানে কিভাবে? চলমান অবস্থায় আছে। কামিং টু হিজ মাদার ক্রাইং, টু ইটস মাদার ক্রাইং। সো এখানে কিন্তু চলমান অবস্থায় এই ক্রাইংটা, এই এক্সপ্রেশনটা হচ্ছে চলমান অবস্থায়। আর চলমান অবস্থায় থাকলে এটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ মানে প্রেজেন্ট পার্টিসিপল হবে। সো আশা করি প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান, অর্থাৎ জিরান এবং প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারছেন। এবার আজকে টপিক লাস্ট নাম্বার 3, ইনফিনিটিভ। আজকে যেহেতু আমরা 3টা টপিক আলোচনা করতেছি, জিরান, পার্টিসিপল এবং ইনফিনিটিভ। সো লাস্ট নাম্বার 3, ইনফিনিটিভ, দ্যাট ইজ ভেরি মাচ ইজি টু আন্ডারস্ট্যান্ড। ফর এক্সাম্পল, শি ডিসাইডেড টু গো দেয়ার। এই যে টু গো, অর্থাৎ ভার্বের আগে যদি টু যোগ হয় তাহলে সেটা হচ্ছে ইনফিনিটিভ। নেক্সট এক্সাম্পল, হি অর্ডার্ড মি টু স্টপ স্মোকিং। এই যে টু স্টপ, সে আমাকে অর্ডার করেছিল টু স্টপ স্মোকিং। অ্যাকচুয়ালি আমরা ইনফিনিটিভ, এই ভার্বের আগে টু বসালে ইনফিনিটিভ, এটা শিখে আমাদের লাভ কী? এটা শিখে আমরা কি করব? কেন শিখব? কি দরকার? এটা শিখবো, জানবো যে ইনফিনিটিভটা কি। ডেফিনেশনটা যদি জানা থাকে উইথ এক্সাম্পল, তখন আমাদের কিন্তু সেই ধরনের সেন্টেন্স আরও মোর অ্যান্ড মোর ক্রিয়েট করা, ইট উইল বি ভেরি ইজি। এই কারণে ফর দিস রিজন উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ডেফিনেশন। হ্যাঁ, বেস থিংটা আমাদেরকে জানতে হবে যে কেন আমাদের এটা শিখতে হবে। কারণ হি অর্ডার্ড মি, সে আমাকে অর্ডার করেছিল টু স্টপ স্মোকিং। এই যে আমরা যখন আরেকটা ভার্ব ব্যবহার করতেছি তার আগে আমরা টু দিচ্ছি। সো এই ধরনের সিস্টেম, এই ধরনের স্ট্রাকচারটাকে বলা হয় ইনফিনিটিভ।
যাতে আমরা এটা জেনে রাখলাম, এইভাবে যাতে আমরা মোর অ্যান্ড মোর সেন্টেন্স ক্রিয়েট করতে পারি, স্পিকিং করতে পারি, রাইটিংয়ের ক্ষেত্রে আনতে পারি। টু লার্ন ইংলিশ ইজি, এই যে টু লার্ন ইংলিশ ইজি, ইংলিশ শেখা সহজ। আমি যদি বলি এইখানে টু ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ, বলেন এটা কি হবে? এটা কি ইনফিনিটিভ না জিরান? স্যার ইনফিনিটিভ। থ্যাংক ইউ আছে, তারপরে ভার্ব। যদি আমি এটা টু উঠাই দিয়ে এখানে আমি ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ লিখি, তাহলে এই ওয়াকিংটা কি? জিরান, গুড। এটা জিরান, এটা পার্টিসিপল না। থ্যাংক ইউ, এটা জিরান, কারণ এটা ভার্ব প্লাস আইএনজি। বলতে পারেন ভার্ব প্লাস আইএনজি তো প্রেজেন্ট পার্টিসিপলও আছে, সো কেন এটা প্রেজেন্ট পার্টিসিপল না? কারণ এখানে দুইটা। এটা এক নম্বর কারণ হচ্ছে এইটা সাবজেক্ট হিসেবে বসেছে, এই যে ইজের সাবজেক্ট হলো ওয়াকিং, এই কারণে একটা। আর দুই নম্বর কারণ এটা সাবজেক্ট হিসেবে বসার কারণে এটা নাউন হয়ে গেছে, আর নাউন হয়ে যাওয়া মানেই জিরান। সো এইটা কিন্তু এখানকার টপিক না, এটা জাস্ট ফর এক্সাম্পল, ডিফারেন্সিয়েট করার জন্য বললাম। এখন আমরা দেখব যে ডিফারেন্স বিটুইন জিরান অ্যান্ড ইনফিনিটিভ। জিরান এবং ইনফিনিটির মধ্যে ডিফারেন্স আপনারা আশা করি আপনারা অলরেডি বুঝে ফেলছেন, তারপরে একটু বলবো যে জিরান হচ্ছে ভার প্লাস আইএনজি আর ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার। হ্যাঁ, ভার প্লাস আইএনজি আর টু প্লাস ভার। সো জিরানটির এক্সাম্পল, হি স মি প্লেইং, সে আমাকে খেলতে দেখেছিল। হি স মি প্লেইং, এই প্লেইং এখানে জিরান, আর এখানে হি ওয়ান্টস টু প্লে, এই টু প্লেটা এখানে ইনফিনিটিভ। এখানে প্লের সাথে আইএনজি আর এখানে টু প্লে ইনফিনিটিভ। আর আই স হিম ডুইং দ্য ম্যাথ, এই যে এখানে ডুইং, আমি তাকে ম্যাথটি করতে দেখলাম। আই ওয়ান্ট টু ডু দ্য ম্যাথ, এখানে টু ডুটা হচ্ছে ইনফিনিটিভ। ডু এর আগে টু যোগ হওয়ার কারণে ইনফিনিটিভ, বাট এখানে টু না থেকে ডু এর সঙ্গে আইএনজি, তাই জিরান। অর্থাৎ আমরা কিন্তু এই সেন্টেন্সে এই দুইটা চারটা এক্সাম্পল দিলাম, এই দুইটাই, এই পাশের আই স হিম ডুইং দ্য ম্যাথ এইভাবে। আর আমি যদি এটা এখানে লিখি, এই এক্সাম্পলটা যদি এখানে লিখি আই স হিম ডুইং দ্য ম্যাথ, আমি যদি লিখি আই স হিম টু ডু দ্য ম্যাথ, এটাও কিন্তু কারেক্ট। তাহলে আমরা একটা সেন্টেন্সকে দুইভাবেই লিখতে পারি, জিরান হিসেবেও আবার হিসাবে ইনফিনিট হিসেবে। কিন্তু আমাদের জানতে হবে যে অ্যাকচুয়ালি কিছু বিষয় আছে, কিছু ভার্ব আছে একদম স্পেসিফিক ফিক্সড। সেগুলা কি? হ্যাঁ, সেগুলা হচ্ছে এরকম কিছু ভার্ব যেগুলি আমরা দেখব যে এই ভার্বগুলি আমাদেরকে জানতে হবে যে ভার্ব লিস্ট দ্যাট হোয়াট আর ইউজড অ্যাজ জিরান, এই ভার্বগুলি জিরান হিসেবেই ব্যবহৃত হয়। এই ভার্বগুলিকে আমরা কখনোই কি হিসেবে? জিরান, মানে এগুলির সাথে আইএনজি যোগ করব। এই যে এখানে দেখেন, এখানে কিন্তু আমি এটা দিতে চেয়েছিলাম যে টু ডু দেই, তাহলে হবে কি না? হবে না। কারণ কি? এই ভার্বগুলি আমরা জানতে হবে, মনে রাখতে হবে যে এগুলো আমরা ইনফিনিটিভ হিসেবে ব্যবহার না করে জিরান্ট হিসেবে ব্যবহার করব। আবার সেম এরকমভাবে ভার্ব আছে যেগুলি আমরা এই জিরান্ট হিসেবে ব্যবহার না করে ইনফিনিটিভ হিসেবে ব্যবহার করব, এই ভার্বের লিস্ট। এই কারণে এই ভার্বগুলি কি মনে রাখা সম্ভব? একটাই ওয়ে, সেটা হলো বারবার আমাদেরকে উচ্চারণ করে পড়তে হবে। এগ্রি, এম, এপিয়ার, অ্যারেঞ্জ, আস, অ্যাটেম্প, এইভাবে 5-7 বার পড়ার পর প্রত্যেকটা দিয়ে একটা করে সেন্টেন্স লিখতে হবে অথবা বলতে হবে। আপনি আপনার মোবাইলে ক্যামেরা অন করে, ভিডিও অন করে একটা করে এগ্রি, আই এম এগ্রিড উইথ ইউ, এইভাবে একটা করে বলবেন আপনার ভিডিওতে, ক্যামেরার সামনে বা মোবাইলে। তাতে কি হবে? আপনার প্র্যাকটিস হলো, কানে শুনলেন, মুখে বললেন, আবার রেকর্ড থাকলো। কোনো এক সময় ফ্রি সময় যখন এটা আপনার সামনে নাই, ফ্রি বসে আছেন, যে এনিহোয়ার, এটা আপনি তখন বসে বসে দেখতে পারেন। তখন কি হবে? আবার রিভাইজ হয়ে যাবে। যদি অ্যাকচুয়ালি আমরা ইংলিশে আসলেই স্কিলফুল হতে চাই, আমাদের প্রফেশনাল এবং পার্সোনাল ব্যাকগ্রাউন্ডের সুবিধার জন্য। এই যে আমার হলো ইংলিশ গ্রামার বিডি ইউটিউব চ্যানেলেও, ইউআরএল, ফেসবুকেও ইংলিশ গ্রামার বিডি, টুইটার ইংলিশ গ্রামার জি, আর ইনস্টাগ্রামে ইংলিশ গ্রামার বিডি, ওয়েবসাইট আমার আছে englishgrammarBD.com, আপনারা ভিজিট করবেন। এগুলিতে
লাইক কমেন্ট করবেন, হ্যাঁ, ইন্সপায়ার হব আমি ইনশাল্লাহ। থ্যাংকস ফর উইথ মি, থ্যাংকস ফর ওয়াচিং